না, একটা জিনিস হচ্ছে কি আসলে ওই ব্যাংকিং তো দুটো রিস্ক থাকে আর কি, অ্যাডভার্স সিলেকশন আর মোরাল হ্যাজার্ড। এখন মোরাল হ্যাজার্ডটা কি জিনিস, যে আপনি টাকাটা নিলেন, আপনি দিতে পারতেছেন কিন্তু আপনি দিচ্ছেন না ফেরত। এখন যে ভয়টা হচ্ছে যে ধরেন এই ধরনের যদি কোনো ফ্যাসিলিটিস থাকে যে আপনি লার্জ লোন রিশিডিউল করতে পারতেছেন, তার রানিং ব্যবসা আছে, তাহলে তো কিছুটা তো তার একটা টেন্ডেন্সি থাকবে যে তাহলে যারা যারা ভালো বড়োয়ার তারা কেন টাকা ফেরত দেবে। আজকেও আমি অ্যাকচুয়ালি আইএফসির সাথে একটা কথা বলতেছিলাম যে তোমরা এখন টেনিওর কত দাও। তো একটা বিদেশি ব্যাংক ও ডিএফআই বলতেছে যে আমরা 7 বছরের বেশি দেওয়া ডিফিকাল্ট আমাদের জন্য। তো সেখানে আপনি যেখানে আপনার মানে তাদের তো টেনিওর সাধারণত বড় দেয় তারা, তো সেখানে ধরেন একটা ভালো বড়োয়ার সে টাকাটা নিয়ে ফেরত দেওয়ার ইচ্ছাটা কেন থাকবে যদি আপনি একই টাইমে বেশি সময় যদি মনে কাউকে স্টেট 10 বছর বা 15 বছর বা 12 বছরে যদি আপনি লোন রিশিডিউল করে দেন, তাহলে তো তার এটা এটা মানে কস্ট অফ রিপেইং অনেক কমে যাচ্ছে তার। এটা একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে উইলফুল ডিফল্টার টার্মটা বোধহয় এটা নিয়ে একটু ডিবেটেবল হচ্ছে যে এটাকে রাখবে নাকি রাখবে না। রাইট। তো আমি মনে করি এটা রাখা উচিত, কারণ ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট যে জেনুইন যারা ইচ্ছা সত্ত্বেও হয়তো বা টাকাটা দিতে পারতেছে না, ব্যবসা খারাপ হতে পারে, আপনার কোভিডের একটা টাইম ছিল, ওভারঅল মার্কেট সিচুয়েশন, ম্যাক্রো ফ্যাক্টরস মাইট নট বি ফেভারেবল। খেলাপি হওয়াটা আইডেন্টিফাই করা কি কঠিন না, মানে এটা কি? না না, এটা তো আপনার ব্যালেন্স শিট। এখন আপনি যদি আপনি একখানে আপনি লোন দিতে পারতেছেন না, আবার যায় আপনি নতুন আরেকটা এক্সপেনশন করতেছেন, বা আপনার লাইফস্টাইল ম্যাচ করতেছে না, তো এটা তো মানে আসলে আমরা তো সবাই সবাইকে চিনি এখানে। আর ব্যাংকারদের কাজই তো হচ্ছে যে আপনি এভালুয়েট করা, তার ওয়েল স্টেটমেন্ট দেখা, তার অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস দেখা আর কি। তো সুতরাং আমাদের টোটাল সিস্টেমটা, আর এখন তো আমরা একটা কঠিন সময়, আমরা তো অ্যাকচুয়ালি এক্সাম্পল সেট করতে হবে, কারণ এখন তো আমরা দেখতেছি যে ইন্টেনশনাল ডিফল্টার্স বেশি, যারা নাকি দেশ থেকে চলে গেছে, হয়তো বা তাদের এখানে ব্যবসা রেখে চলে গেছে বা ব্যবসা চালাচ্ছে না। তো তাদেরকে যদি আমরা ধরতে যাই, তাদেরকে তো চাপ দিতে হবে। এখন আপনি এক সাইডে যখন চাপ দিতে যাবেন, আবার আরেক সাইডে যখন আপনি হয়তো যদি কিছু যদি সবচেয়ে ফিল্টার করে আপনি একদম ভালো লোককেই আপনি যে শুধু রিশিডিউল করতেছেন তাও তো না, তো সে তখন ওই এক্সাম্পলটা টেনে নিয়ে আসবে যে ও তো 10 বছর পেয়েছে, তাহলে আমি কেন পাচ্ছি না। তো একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি পুরো জিনিসটাই আর কি। ইসিবি দায়িত্ব নেওয়ার পর আপনি যদিও খুবই আপনার ব্যাংকের কতটুকু তথ্য আপনি শেয়ার করবেন দর্শকদের জন্য, মানে আপনার ব্যাংকের সিচুয়েশনটা কিরকম, যদি আমি আমরা যেটা করছি যে অ্যাকচুয়ালি উনি মামুন ভাই যেটা বললো যে আমরা তো আসলে সবাই সবাইকে চিনি, আর আমি তো নিজে এন্টারপ্রেনার। রাইট। তো আমি ধরেন আরেকটা এন্টারপ্রেনারের উপর আমাদের যদি হার্শ অ্যাকশন নিতে হয়, এটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে। তো আমরা ইউসিবিলে যেটা করছি যে আমাদের আরএম টিম বা বিজনেস টিম যারা, তারা দেখবে যে বিজনেসের কি সমস্যা, কিভাবে হেল্প করা যায়, কেমনে তাকে ফ্যাসিলিটেট করা যায়। কমপ্লায়েন্স আর লিগাল টিম বা রিস্ক টিম যারা অ্যাসেস করতেছে, তারা কিন্তু ফ্রন্ট এন্ডের সাথে মিট করবে না। ওই ডিফারেন্সিয়েশনটা আমার থেকে বেশি মামুন ভাইরা জানবে, ওনারা বিদেশি ব্যাংকে ছিল। বিদেশি ব্যাংকে কিন্তু আপনার কমপ্লায়েন্স সাইড কে দেখে, লিগাল সাইড কে দেখে, এটা কিন্তু কাস্টমার কোনো সময় জানতে পারে না। তো সুতরাং তারা তাদের পেসে চলে যাবে, তার যদি লোন ডিফল্ট হয় কেসে যাবে, কেসের পর অথরিন আদালতে যাওয়া, এনআই অ্যাক্টের মামলা করা, যা যা করার, এটা ইট হ্যাজ টু কন্টিনিউ, নো কম্প্রোমাইজ। সেটা আমার যত পরিচিত হোক, যা মানে বোর্ডের বা বোর্ড যেন কোনোভাবে ইন্টারফেয়ার না করে, ম্যানেজমেন্টে যেন ইন্টারফেয়ার না করে। এই ডিসিপ্লিনটা আসার কারণে ইউসিবিএল আজকে ভালো একটা অ্যামাউন্ট রিকভারি করতে পারতেছে। আমরা মান্থলি টার্গেট দেওয়া আছে এবং আমরা দেখতেছি যে দের ইজ এ গুড প্রোগ্রেস অফ দ্য রিকভারি, কারণ সেটা ছাড়া তো একটা মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো টিকবে না। তো আমার ধারণা যে আমরা যদি এটাকে সুন্দর মতো চালানো যায়, মানুষজন আসতেছে অ্যাকচুয়ালি, কারণ মানুষ ভয় পায় যখন তার কোর্টে যখন চলে যাচ্ছে, তার নামে যখন ট্রাভেল রেস্ট্রিকশন হচ্ছে, তখন টাকা যে টাকা নিচ্ছে তার তো বুঝতে হবে যে টাকা ফেরত দিতে হবে তার, এটা তো কোনো মাফ নাই অ্যাকচুয়ালি।